গভর্নর ছিলেন জোরাইস। আমার সাথে বলেন কি নাম? জোরাইস। আওয়াজ করে বলেন কি নাম? জোরাইস। এই জোরাইস আল্লাহ ওয়ালা ছিলেন। ইনি তৎকালীন যুগের একটা জায়গাতে, এখানে একটা আশ্রম গাছ ছিল, এখানে আবার বন্দি করত, এবার বন্দি করতেছে তৎকালীন যুগের যে ইবাদত করা দরকার সেটা করতেছে। এমন অবস্থা তার মা আছে, তার মা আসে তার দরজায় 3টা আওয়াজ করছে, কিন্তু ইনি চিন্তা করলো যে আমি তো এখন ইবাদতে লিপ্ত আছি, আমি কি ইবাদত করব নাকি মায়ের জবাব দেব? চিন্তা করে মায়ের জবাব না দিয়ে তিনি তিনার ইবাদতে লিপ্ত। 3বার টাকার পর মা তার দরজায় বলে গেলেন যে তোরে মৃত্যুর আগে হইল প্রতিটা মহিলার দৃষ্টি দেখে তুই দুনিয়া থেকে যা। মানে তোর মৃত্যুর সময় তুই খারাপ মহিলার নজর তোর সামনে আস, প্রতিটা মহিলার মুখ দেখে যান তুই মৃত্যুবরণ করিস। এটা দোয়া নামে দোয়া। আওয়াজ করে দোয়া নামে দোয়া। এই জন্য মাসালা আছে, আপনি নামাজ পড়তেছেন, আপনার মা আপনাকে ডাকতেছে নামাজ ছাড়ি দেন, এই মাসালা আপনাদের পরিবারকে বলবেন যে শাশুড়ির খেদমত এটা কতটুকু জরুরি। তুমি নামাজে আসো, সেই নামাজ অবস্থায় দাঁড়াইলে তোমার কর্তব্য তোমার শাশুড়ির খেদমত করা। এখন প্রশ্ন করবো যে শাশুড়ির খেদমত তো জায়েজ না, আপনি বলবেন মানে আমার মাঝে করতে হবে, আমার ভাই খেদমত দরকার নাই, আমারও ভালো করতে হবে, আগে এটা কর। মানে বিশাল লম্বার কথা সংক্ষেপ বলছি, বুঝাইতে হবে, বলতে হবে। তাই সন্তানকে যদি মা ডাকে, সন্তানকে যদি বাবা ডাকে, এখন নামাজ যদি ছাড়ার অনুমতি আছে থাকে, সেই জায়গায় যদি এই বিশালের বৈঠকে থাকে, সেই জায়গায় যদি মেম্বার চেয়ারম্যানের বৈঠকে থাকে, ওই বৈঠক থেকে যদি বাবা ডাকতে যাওয়ার অনুমতি আছে না নাই? আরে মেয়ে কথা বলে আছে না নাই? বৈঠক আমার বাবা ডাকতেছে, আমার বাবা এই পর্যন্ত রক্ত দেহ গঠন করার কারণে আমার মানুষ ছিল, আমার মা আমার লালন পালন করার কারণে রাস্তা মানুষ ভালো ছিল, মেয়ে কি চিনতে নাকি? কথা বলে কেন? মেয়ে চিনতে না। আমার মা আসল, আমার বাবা আসল, বাবা বেড়া তুমি করলে, মা বেড়া তুমি করলে, এটার বিচার আল্লাহ করবে। এটার বিচার কে করবে? আল্লাহ করবে। আমার হাতে আমার মার গায়ে হাতে অনুমতি নেই, আমার হাত আমার বাবার গায়ে বলা কি নেই? অনুমতি নেই। এরা অপরাধ করে দেখলে, এরা আমার ঠকাইলে, এদের বিচার কি করবে? আল্লাহ করবে। শরীয়ত শরীয়ত, মাসালা মাসালা। এই জোরাইস এখন তার জন্য দোয়া করছে না? দোয়া করছে, দোয়া করছে। কিছুক্ষণ পর পাশে থাকতো একটা রাখাল, এটা হাদিস মনে রাখবেন, পাশে থাকতো কি একটা রাখাল, রাখাল ছেলে পরবর্তীতে কিছুক্ষণ পরে তৎকালীন রাজা বাদশার যুগ ছিল, রাজার দরবারে একটা সালিশ গেল, বিচার গেল যে একটা মহিলার নবজাতক সন্তান হয়েছে, এই সন্তানের পিতৃত্ব হয়েছে কি এটা জানার জন্য বিচারকের কাঠ করা গেল। বিচারক তালাশ করলো যে এই সন্তানের বাবাকে, হঠাৎ জন্মদাতা মহিলা বলে উঠল এই সন্তানের বাবা হচ্ছে ওই জুরাইস আল্লাহওয়ালা। এখন তৎকালীন রাজা তার প্রজাদেরকে দেখতে পাঠাইলেন। রাজাও চিন্তা করলো কিরে আমার এলাকার সবচেয়ে বড় আল্লাহওয়ালা হচ্ছে কি ওই জুরাইস, সে একটা জায়গাতে আবার বন্দি করে, এই মহিলা এর নাম বললো, তার কারণ কি? প্রজা পাঠাইল, প্রজারা ওই জুরাইসকে নিয়ে
নিয়ে আসার সময় রাস্তায় প্রতিটা ৩-৪ জন মহিলা তাকে দেখে হাসতেছে, আর জোরে জোরে ওই মহিলাদের দিকে তাকায় হাসতেছে। বিচারের কাজ করায় জোরে জিজ্ঞাসা করলো যে তুমি নাকি এই সন্তানের বাবা? জোরে বললো কে বলছে? বললো এই সন্তানের মা বলছে। সন্তান কোথায়? এই তো সন্তান। সন্তানকে জিজ্ঞাসা করলো কোন সন্তান? জিজ্ঞাসা করলো যে আমি কি তোমার বাবা? আল্লাহর পক্ষ থেকে জবান বলে গেল, না আপনি আমার বাবা না, আমার বাবা ওই রাখাল, আমার বাবা ওই রাখাল। এখন বিচারক রাজা বিচার করবে, রাখালকে ডেকে আনলো। এর আগে জোরাইজকে জিজ্ঞাসা করলো, জোরাইজ আপনি তো আমার বন্দি করতেছেন, আপনার নাম আসতো কেন? আবার দেখলাম আপনার আসার সময় প্রতিটা ৩-৪টা মহিলা আপনার দিকে তাকাইলো, আর আপনি আসতেছেন, তার কারণ কি? রাখাল এই সন্তানের বাবা ঠিক, আপনার নাম কেন আসতো? তখন এই জোরাইজ বললো, তুই চোখের ভালো ছেড়ে দিয়ে বললো যে আমি এবার করতেছিলাম, আর আমার মা আমার দরজায় ৩টা আওয়াজ করলো, খটখট করে ৩টা আওয়াজ করলো, ডাকলো, কিন্তু আমি এই আওয়াজ কি দেই নাই, সাড়া দেই নাই। আমি এবাদতকে সামনে রাখছি। তো আমার মা যাওয়ার সময় বলছে যে তুই আমার ছেলে তো এবাদত বেশি করছিস, যা তুই মৃত্যুর আগে হইলো প্রতিটার চেহারা দেখে তুই লড়বি। আজকে এই প্রতিটার দিকে তাকেই আমি আসার অর্থ হইলো ওই যে আমার মা বলতে করছে, এই জন্য আমি সেই মহিলা দিয়ে ইচ্ছা কিন্তু তাকিয়ে আসছি।